মেরে ফেলবে। কিচ্ছু হবে না মা, আমি আছি তো। দরজাটা লাগিয়ে দে। নৌকাটি একসময় এসে মায়ানগরে থেমে গেল। বাবা, এই আমরা কোথায় এলাম? এত সুন্দর রাজ্য, সব সোনা। হ্যাঁ মা, সোনা দেখে কি করবি? আগে ভাব এখান থেকে বের হবে কিভাবে। বাবা, এখান থেকে কিছু সোনা নেই আমাদের চলার মতো? বাঁচলে বাড়ি নিয়ে গেলাম, না বাঁচলেই পরীরা আবার নিয়ে যাবে। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, ওরা যে কোনো সময় আসতে পারে। কিছু সময় পর পরী ও পরীরানী ফিরে এসে মায়াবী নৌকা নিয়ে আবারও সেই বিলের মাঝে ফিরে গেল। চলো আমার সাথে পক্ষীরাজের কাছে, তাকে একবার দেখে আসি। হ্যাঁ রানীমা, চলুন। পক্ষীরাজ যদিও আগের থেকে একটু সুস্থ হয়েছে, তবুও রোজ আমাদের একবার করে দেখে আসা উচিত। পরীরাজ্যের একমাত্র বিশ্বস্ত বাহক সে। খুব বাঁচা বেঁচে গেছি। এই সোনা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। তোমার আর চিন্তা করতে হবে না বাবা। হ্যাঁ মা, বুদ্ধি করে তুই সোনাগুলো নিয়েছিলি বলে। আমার তো ভয়ের চোটে সোনার কথা মাথায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, নিশ্চয় মা আমাদের জন্য চিন্তা করছি। মায়া ও তার বাবা যখন কথা বলছিল, তখন জমিদারের একজন লোক লুকিয়ে তাদের সব কথা শুনছিল। এখনই জমিদার মশাইকে সব কথা বলতে হবে। বলিস কি? আমার বিলে মায়াবী নৌকা? তুই ঠিকঠাক শুনছিস তো? জি জমিদার মশাই, আমি ঠিকঠাক শুনেছি। বিশ্বাস না হলে আপনি আদিবের বাড়িতে চলুন, নিশ্চয়ই সে তার বউয়ের সাথে সব বলবে। ঠিক বলেছিস তুই, তাড়াতাড়ি চল তো। হাই হাই, আমার কপাল তো খুলে গেছে। আমার বিলে মায়াবী নৌকা, এ কথা পাঁচ কান করা যাবে না। চুপি চুপি কালই আমি সেই মায়াবী নৌকায় করে মায়াবী নগরে গিয়ে এক নৌকা সোনা আনবো। পরের দিন সন্ধ্যায় জমিদার তার দুইজন লেঠিল নিয়ে হাজির হলো মায়াবী নৌকায়। প্রতিদিনের মতো রানীপুরী ও দাসীপুরী মায়াবী নৌকা নিয়ে হাজির হলো মায়াবী নগরী। আবু, কালু, তোরা তাড়াতাড়ি সোনার বড় বড় বাক্সগুলো সোনার মোহর দিয়ে পরিপূর্ণ কর। ওরা ফিরার আগে যত নিতে পারি নেব। দাসী, আজ আমার শরীরটা ভালো লাগছে না। পক্ষীরাজকে আজ দেখতে যেতে পারবো না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে কি আপনি ভেতরের ঘরে যাবেন রানীমা? না, আমি এখানেই বিশ্রাম করব। যতদিন না আমার মেয়ে ফিরে, ততদিন ওই ঘরে আমি প্রবেশ করব না। এই সেরেছে, এবার কি করবি? এত সোনা নিয়ে ওদের সামনে থেকে যাব কি করে? জমিদার মশাই, সোনাগুলো নিয়ে আমরা তিনজনে ছুট লাগাই। এমন জোরে দৌড়াবেন যেন আমাদের ধরতে না পারে। বেশ ভালো বুদ্ধি বের করেছিস, চল তাহলে তাড়াতাড়ি। গর্দপের দল, একটু দেখে দৌড়াবি তো। বাবা গো বাবা, কোমরটা গেল। কে কে ওখানে? দাসী, তাড়াতাড়ি সামনে চলো। তোমরা এখানে আবার এসেছো? শুধু এরা না রানীমা, দেখুন আমাদের মায়াবী রাজ্যের সোনা এদের কাছে। তার মানে এরা আমাদের গোপন রহস্য জেনে গেছে। না না, এদের এখান থেকে আর ফিরতে দেওয়া যাবে না। এখনই বন্দি করো এদের।
ওরে হাবু, কালু, বাঁচতে চাইলে দৌড়ে পালা। বাবারে বাবা, একবার বাঁচতে পারলে আর জীবনে এই বিলে দাঁড়িয়ে আসবো না। তারা বিলের গণ্ডি পার হতেই পরিরানীর জাদু আর কোনো কাজ করলো না। বেঁচে গেল এবারের মতো, না হলে আজ ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়তাম। পরিরানী, আমাদের মনে হয় এবার এখান থেকে চলে যাওয়া উচিত। যেহেতু এই মানুষেরা আমাদের মায়াবী নগরের কথা জেনে গেছে, এখানে থাকা মানে আমাদের জীবন সহ মায়াবী নগর ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখান থেকে কিভাবে যাব? আমার মেয়েটার স্মৃতি। আমরা প্রতি পূর্ণিমার রাতে এখানে আসবোই মায়াবী নৌকা নিয়ে। না, এই নৌকা আমি আর নিব না। এই মায়াবী নৌকা আজ থেকে বিলের মাঝেই থাকবে। মায়াবী নৌকা আমার মেয়ের পছন্দ ছিল। এই নৌকাটি এখানে থাকলেও রাতটার শান্তি মিলবে। পরিরানী মায়াবী নৌকাটি রেখে সে বিল থেকে চলে গেল। জমিদার সহ গ্রামের কোনো মানুষ আর কখনো বিলের মাঝে যায়নি। বছরের পর বছর মায়াবী নৌকাটি বিলের মাঝেই পড়ে রইল, ছোট্ট সাদা পরীর স্মৃতি হিসেবে।